हे गाइज अस्सलामु आलाइकुम वेलकम बैक टू आवर किचन भिडियो। आज के आमी आपनादेरके तैरी करे देखाबो मिष्टि आलू दिए पिठा रेसिपि। और এই रेसिपि आमरा इफ्तारे किन्तु अनेक एनजय करे खेते पारी। এইখানে নিয়েছি আমি একটি মিষ্টি আলু। আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি আর দিয়ে দিচ্ছি মিষ্টি আলুটুকু। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন খুব ভালো করে অবশ্যই সেদ্ধ করে নিতে হবে। আমার সেদ্ধ করা হয়ে গেল, আমি নামিয়ে নিচ্ছি। মিষ্টি আলু সেদ্ধ করার সময় অবশ্যই এক টুকরো দারুচিনি এবং দুটো এলাচ ইউজ করতে পারেন, তাতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে। অবশ্যই হাতের সাহায্যে পেস্ট করে নিতে হবে। খুব মিহি একটা পেস্ট হয়ে গেলে নিয়ে নিচ্ছি আরেকটি বাটি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুড় আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। এই দুইটার কম্বিনেশনে যে কোনো পিঠা কিন্তু অনেক ভালো লাগে খেতে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন গুড় চিনি ওইগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। খুব ভালো করে মিক্স হয়ে গেলে আমি একটি সাইড করে রেখে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি আরেকটি বোল। দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ ময়দা। অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার্স অনুযায়ী দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ মিষ্টি আলু। এখন দিয়ে দিচ্ছি চিনি গুড় মিশ্রিত ওই পানি। আর অবশ্যই চেষ্টা করবেন মিষ্টি আলু এবং ময়দার মাপ যেন সমান হয়। এখন খুব ভালো করে মথে নিয়ে খুব সুন্দর একটি স্টিকি ডো তৈরি করে নিতে হবে। আপনারা অবশ্যই ধীরে ধীরে পানি অ্যাড করবেন। আমি প্রায় সময় করে থাকি, তাই জন্য আমি একেবারেই পানি দিয়ে দিলাম। ডো তৈরি হয়ে গেলে অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। এই পিঠাগুলো কিন্তু খেতে দারুণ মজা। যদি মনে করেন হাতে একটু আঠা আঠা লাগতেছে, অবশ্যই একটু ময়দা ছিটিয়ে বেলে নিতে পারেন। 1.5 কাপ ময়দা এবং 1.5 কাপ মিষ্টি আলুর পেস্ট দিয়ে এইখানে আমার মোট 15টি পিঠা হয়েছে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ পানি আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাবুদানা। এখন দিয়ে দিচ্ছি চিনি গুড় মিশ্রিত অবশিষ্ট পানি, কারণ ডো তৈরি করতে আমার কিন্তু সম্পূর্ণ পানি লাগেনি। সাবুদানা প্রায় 5 মিনিটের মতো সেদ্ধ করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পিঠাগুলো। এখন অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলো 10 মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে নেওয়ার পর অবশ্যই একটি চামচের সাহায্যে অথবা কাঠির সাহায্যে নেড়ে দিতে হবে। যখন বুঝবো পিঠাগুলো পানির উপর ভেসে উঠেছে, তখনই বুঝে নিতে হবে আমাদের পিঠাগুলো হয়ে গেছে। ঢাকনা তুলে নেওয়ার পর আমি কিন্তু চুলার আগুন মিডিয়াম টু লো ফ্লেম করে দিয়েছি। ঢাকনা তুলে নেওয়ার পর 5 মিনিটের মতো জাল করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন পানির উপর কিন্তু ভেসে উঠেছে। আমি এই মুহূর্তে নামিয়ে নেব। পানিতে 15 থেকে 20 মিনিট সেদ্ধ করে নেওয়া পিঠা কিন্তু কাঁচা থাকে না। আর যদি সন্দেহ লাগে অবশ্যই চেক করে নামিয়ে নেবেন। আর আমি ঠিক এই মুহূর্তে চুলার আগুন অফ করে সাইড করে রেখে দিচ্ছি। এই কৌটা থেকে নিয়ে নিচ্ছি কিছু খেজুর। এইখানে আমি প্রায় 8টি খেজুর নিলাম, দেখতেই পাচ্ছেন। যেহেতু আমরা ইফতারের জন্য তৈরি করে নেব, খেজুর ছাড়া ইফতার অসম্পূর্ণ। আর নিয়েছি কিছুটা পেস্তা বাদাম। নিয়ে নিলাম একটি সার্ভিসিং ডিশ। এখন আমি আপনাদেরকে পিঠাগুলো সার্ভ করে দেখাচ্ছি। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন
আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আরও বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন। আর এই অবস্থায় পিঠাগুলো অবশ্যই নর্মাল টেম্পারেচারে রেখে দিতে পারেন ফ্রিজে, তাতে করে অনেকটাই জমাট বেঁধে যাবে। এখন দিয়ে দিচ্ছি খেজুর এবং পেস্তা বাদাম। আপনারা খেয়াল করলে অবশ্যই বুঝতে পারবেন এইখানে কিন্তু 1 চামচ পরিমাণ সাবুদানা ইউজ করা হয়েছে। আর আমরা জানি সাবুদানা কিন্তু জমাট বাঁধতে অনেক সাহায্য করে। সো ফ্রিজে রাখলে অবশ্যই পুডিং টাইপের হয়ে যাবে, আর খেতে কিন্তু অনেক ভালো লাগবে ইফতারের সময়। গরমের যে কোনো সময় আমরা এই রেসিপিটি বানিয়ে খেতে পারি। See you in the next video. Till then, bye. আল্লাহ হাফেজ। সবাইকে অগ্রিম রামাদান মোবারক। আসসালামু আলাইকুম।